নিজাম হাজারীকে যদি জয় করার জন্য জীবন দিতে হয়, ফেনীর ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে। আজকে বাংলাদেশে নাকি গণতন্ত্রের ছোঁয়া তারা বিদেশিদের কাছে নালিশ করছে। আজকে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র শুরু করেছে। আজকে তো তাদেরকে কোথাও হামলার শিকার হতে হচ্ছে না। আজকে তো বিএনপির নেতাকর্মীরা বাড়িতে নির্বিঘ্নে বসবাস করছে। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছে বলেই আজকে টাকার অভাবে, অর্থের অভাবে, বইয়ের অভাবে কোনো শিক্ষার্থীকে পড়ালেখা বন্ধ করতে হচ্ছে না। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশে শতভাগ প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিধবা ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ পর্যায়ে মাটির সড়কগুলোকে আজকে পাকাকরণ করে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামকে শহরে উন্নত করেছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে আজকে বাংলাদেশকে বইয়ের বিশ্বগুলো সমীহ করে চলতে হয়। আজকে বাংলাদেশকে আজকে তলাবিহীন ঝুড়ি বলার সুযোগ নেই। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যখন আজকে উন্নয়নের রোল মডেল হিসাবে সারা বিশ্বের কাছে সুপ্রতিষ্ঠিত হচ্ছে, তখন সে 1971-এর পরাজিত শক্তি, তখন সে 1975-এর পরাজিত শক্তি বিএনপি জামায়াত জোট আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে তারা বলছে আওয়ামী লীগের গণতন্ত্র নেই। আজকে বাংলাদেশে নাকি গণতন্ত্রের ছোঁয়া নেই, তারা বিদেশিদের কাছে নালিশ করছে। আজকের এই শোকসভা থেকে বিএনপির সেই সব নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই। সকল ষড়যন্ত্রের কথা বাদ দিলাম, 2004 সালে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছে, সেই গ্রেনেড হামলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল। সেই গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে সেই দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছিল। বঙ্গবন্ধু কন্যাকে সেই গ্রেনেড হামলা থেকে রক্ষা করে যখন গাড়িতে তুলে দেওয়া হচ্ছিল, সেই সময় স্নাইপার দিয়ে, বন্দুক দিয়ে গুলি করে বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তখন বিএনপির এই গণতন্ত্রের কথা কোথাও ছিল না। আইবি রহমানকে তার শরীর থেকে তার পাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল গ্রেনেড হামলা করে, তখন তাদের মুখে গণতন্ত্রের কথা কোথায় ছিল না। বঙ্গবন্ধু কন্যাকে হত্যার উদ্দেশ্যে চালানো সেই গ্রেনেড হামলার বিরুদ্ধে মামলা পর্যন্ত নেওয়া হয় নাই। আওয়ামী লীগের সেই সময় তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব বিভিন্ন থানায় ঘুরেছেন মামলা দেওয়ার জন্য, কোনো থানা মামলা নেওয়া হয় নাই। জজ মিয়ার নামে মিথ্যা নাটক সাজিয়ে সেই গ্রেনেড হামলাটিকে তারা নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। তখন তাদের মুখে গণতন্ত্রের কথা কোথাও শুনে যায় নাই। আজকে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র শুরু করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ঢাকায় বড় বড় মিছিল করছে। আজকে তো তাদের কোথাও গ্রেনেড হামলা করা হচ্ছে না, আজকে তো তাদেরকে কোথাও হামলার শিকার হতে হচ্ছে না। আজকে তো বিএনপির নেতাকর্মীরা বাড়িতে নির্বিঘ্নে বসবাস করছে। 2001 সাল পরবর্তী সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতে বসবাস করতে পারে নাই, হামলা হয়েছে, মামলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের শরীর থেকে হাত পা কেটে ফেলা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছিল। তখন বিএনপির গণতন্ত্রের কথা কোথাও ছিল না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তারা গণতন্ত্রের মিথ্যা ধুয়ে তুলছে। তাই ছাত্রলীগকে বলবো, আপনাদেরকে সজাগ থাকতে হবে। ছাত্রলীগ যদি সজাগ থাকে, বিএনপি আমাদের যে কোনো নৈরাজ্যমূলক ষড়যন্ত্রমূলক রাজনীতিকে আমরা প্রতিহত করতে সক্ষম হব। এখন থেকেই ছাত্রলীগকে নির্বাচনী কাজে মনোনিবেশ করতে হবে। আগামী সেই জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীরাই মাইকিং করবে, ছাত্রলীগের নেতাকর্মীরাই পোস্টার লাগাবে, ছাত্রলীগের নেতাকর্মীরাই গণসংযোগ করবে। কোন সংগঠন কাজ করলো, কোন সংগঠন কাজ করলো না, সেদিন থেকে আমাদেরকে তাকানোর সুযোগ নাই। ফেনী জেলা আওয়ামী লীগের কান্ডারি, ফেনী আওয়ামী লীগের অভিভাবক, ফেনী জেলা ছাত্রলীগের একমাত্র অভিভাবক শ্রদ্ধেয় নিজামউদ্দিন হাজারী মহোদয় আমাদেরকে ভালোবাসেন। ফেনীর ছাত্রলীগের প্রতি ওনার অনেক অগাধ এবং বিশ্বাস আছে। সেই বিশ্বাসের প্রতিফলন
তোমাদেরকে দিতে হবে। নিজাম হাজারীকে যদি জয় করার জন্য জীবন দিতে হয়, ফেনীর ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে, ফেনীর বড় ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে। নিজাম হাজারীর জয় করার জন্য আমাদেরকে যদি নিজেদের জীবন দিতে হয়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।